আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল এবং অর্থ মন্ত্রণালয় এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আজকে ভিডিওটা যদি আপনারা গুরুত্ব সহকারে দেখেন বা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বিষয়টা জানতে পারবেন কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। ডেইলি ক্যাম্পাস তাদের এক সাংবাদিক অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে আজ কথা বলেন। নাম প্রকাশের না করার ক্ষেত্রে তিনি কথাগুলো জানান। সেই কথাগুলোর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন ওই কর্মকর্তা। সেটা হলো নবম পে স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এই পর্যন্ত আছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যিনি প্রধান আছেন অর্থ উপদেষ্টা, উনি যে সাংবাদিকদের গতকাল একটা ব্রিফ দিয়েছেন যে তারা নবম পে স্কেলের জন্য অর্থ সংস্থান করছেন এবং পরবর্তী সরকারের জন্য স্বস্তিদায়ক একটা অর্থনীতি রেখে যাবেন যাতে তারা নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারেন এবং এমনভাবে কমিটি করে যাবেন বা এমনভাবে সেট আপ করে যাবেন তারা চাইলেও নবম পে স্কেলকে বাদ দিতে পারবেন না। হয়তো কিছু কম বেশ হতে পারে এটাই। তো এখানে ওই কর্মকর্তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা তো তাদের আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে, যেটাতে করে আপনার সাধারণ জনগণ তাদের সেবা পেতে ব্যাহত হচ্ছে এবং অনেক কাজ স্থবির অবস্থায় আছে, এভাবে চলতে থাকলে তো আসলে খুব খারাপই হবে। সেক্ষেত্রে উনি বলেন যে আহ, এই অর্থ উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন তারপরেও আন্দোলনের যৌক্তিকতা উনি দেখেন না। উনি এটাই বোঝাতে চেয়েছেন ওনার ভাষ্যমতে। বিষয়টা হলো অর্থ উপদেষ্টা তার এই অর্থ সংস্থানের যে তথ্য জাতীয় গণমাধ্যমে বা দেশবাসীর উদ্দেশ্যে সরকারের কর্মচারীর উদ্দেশ্যে বলেছেন, এটা এখন আর কর্মচারীরা বিশ্বাস করছেন না। যদি করতো তাহলে তারা আন্দোলন স্থগিত করত। এক্ষেত্রে আন্দোলন স্থগিত না করে সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ এবং আরো অনেক সংগঠন একসাথে, আমি জাস্ট একটাই বললাম, শিক্ষক কর্মচারীরা আছে তারা একত্রতা প্রকাশ করেছে এই আন্দোলনের এবং 5 তারিখ পর্যন্ত তারা বেলা 1টা পর্যন্ত অর্থাৎ অর্ধ দিবস কর্মবিরতিতে গেছে অলরেডি। তাহলে শুক্রবারে আবার তার কাছে যখন প্রশ্ন করা হয় শুক্রবারে যে কর্মচারীরা শহীদ মিনারে একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা বা ভোকা অভিযান করবেন, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? সেক্ষেত্রে উনি এটা এক ধরনের ব্যাড মেসেজ দিয়েছেন আমার মনে হয়। সেক্ষেত্রে উনি বলছেন যে দাবি করা, আন্দোলন করা এটা তাদের যৌক্তিক অধিকার, নৈতিক অধিকার, কিন্তু সচিবালয় এর আগে অর্থ উপদেষ্টাকে যখন অবরুদ্ধ করা হয় তাদের বিষয় সম্পর্কে তারা অবশ্যই অবগত আছেন। অর্থাৎ এই নির্বাচনের আগে অর্থ ও মানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে ঘেরাও করা, কর্মসূচি করা, পদযাত্রা করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেটা করলে সে ধরনেরও ব্যবস্থা হতে পারে বা হিতি বিপরীত হতে পারে, এই কথাটা উনি বলছেন। এখন উনি এক ধরনের থ্রেড বা এক ধরনের হুমকিও বলতে পারেন বা এক ধরনের সফট মেসেজ, যেটা যে আপনারা আন্দোলন থেকে সরে আসুন, না হলে কিন্তু যদি অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা সচিবালয় ঘেরাওর মতো কোনো কর্মসূচি সরকারি কর্মচারীরা গ্রহণ করে থাকে বা সেখানে মিছিল মিটিং করার সিদ্ধান্ত করে থাকে, অবস্থান কর্মসূচি করার চিন্তা ভাবনা করে থাকে, সেটা খারাপ হবে। তিনি আরো বলেছেন তাদের ওই সচিবালয় ঘেরাও আন্দোলন থেকে কিছু কর্মকর্তা আটক হয়েছিলেন, সেটা আপনারা দেখছেন। সেক্ষেত্রে সরকার তাদের নিরাপত্তার স্বার্থে এমনও হতে পারে বা হিতে বিপরীত হতে পারে এমন একটা তথ্য তিনি মেসেজ দিয়েছেন। তার মানে মোট কথা উনি একটাই কথা সারসংক্ষেপে বলেছেন যে নির্বাচনের আগে যেহেতু এত খরচ, এবার 2টা নির্বাচন হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে খরচের পরিমাণটা অনেক বেশি। নির্বাচনের আগে কোনো রকম কোনোভাবে এই পে স্কেল কার্যকর করা সম্ভব না। পরবর্তী সরকারের জন্য স্বস্তিদায়ক একটা অর্থনীতি উনি রেখে যেতে চান, যে সরকার এসে তারা পে স্কেল বাস্তবায়ন করতে তাদের জন্য কোনো প্রকার সমস্যা না হয়। আপাতত এই সারসংক্ষেপটুকু জানিয়েছেন। এদিকে কর্মচারীরা তাদের আন্দোলনে অনড়, তারা আন্দোলনে আছেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।